আপনাদের বাসা থেকে শুনছেন তাদেরকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ, আমরা আজকে এই যে এখানে আমরা একটি পথসভা করতে পারছি, সেটা এই জন্যই সম্ভব হয়েছে যে ৩৬শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এক স্বৈরাচারকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারা মূলত একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। সেই নতুন বাংলাদেশ পেতে আমাদের অনেক কিছু হারাতে হয়েছে। আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ পর্যন্ত, সিদ্ধিরগঞ্জের ছোট্ট শিশুর মা, ছোট্ট শিশু রিয়া, এভাবে ২,০০০-এরও বেশি আমার বাংলাদেশের ছোট বড় মানুষরা তাদের জীবন দিয়েছে। এবং যখন স্বৈরাচার মরিয়া হয়ে সারা দেশে গুলি করছিল, মানুষদেরকে হত্যা করছিল, শুধু গ্রাউন্ডেই নয়, তারা হেলিকপ্টার দিয়ে জনগণের উপরে ব্যাপক গুলিবর্ষণ করেছে। কিন্তু তারপরেও এই জন আকাঙ্ক্ষাকে তারা দমিয়ে রাখতে পারেনি। মানুষের জীবনের, মানুষের মনের আকাঙ্ক্ষা ছিল যে যে বাংলাদেশে আমরা ছিলাম এমন বাংলাদেশ আমরা চাই না। যেই বাংলাদেশ, যে সরকার, সেই সরকার হলো ভারতের একটি তাবেদার সরকার। যেই সরকার আমার দেশের মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, যেই সরকারের আমলে এদেশের অর্থনীতির চাকা পিছন দিকে ঘুরে গিয়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছে, এই দেশের ইসলামী ব্যাংক সহ অন্য সকল ব্যাংকের টাকা আজকে আমরা দেখেছি যে লুটপাট করে বিদেশে নিয়ে খুব আরামেই আছে তারা। আমার দেশের টাকায় কানাডাতে বেগমপাড়া হয়েছে এবং ইংল্যান্ডে একজনেরই ৩০০-এর বেশি আপনার বাড়ি। কাজে এই সব কিছু করা হয়েছে রাজনীতির নামে। এবং রাজনীতি আর দুর্নীতি, রাজনীতি আর চাঁদাবাজি, রাজনীতি আর দখলদারিত্ব, এর মধ্যে আর কোনো পার্থক্য ছিল না। জনজীবন যখন অতিষ্ঠ হয়ে পড়ল, মানুষ যখন তার অধিকার হারিয়ে ফেলল, ছাত্রদের পক্ষ থেকে ডাক আসলো, বিপ্লবের ডাক, আন্দোলনের ডাক, দেশের মুক্তির ডাক। এবং সেই ডাকে সারা দেশের মানুষরা বিপুলভাবে সাড়া দিল। গ্রাম থেকে রাজধানী পর্যন্ত সারা বাংলাদেশের মানুষরা দলমত নির্বিশেষে, নারী পুরুষ যুবক ছাত্র জনতা শ্রমিক সকলে এক হয়ে আওয়াজ তুলল যে আমরা এই বাংলাদেশ চাই না, আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা দিল্লির গোলামি চাই না, আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ চাই। এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে এত আত্মত্যাগের ফলে সেই স্বৈরাচারকে, বাংলাদেশকে বিদায় নিতে হলো। এখন জাতির সামনে প্রশ্ন হলো যে এই যে আত্মত্যাগ, এই যে জীবনদান, এই যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, সামনে আমাদের নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে আমরা কি নতুন দেশ গড়ব, না আমরা আবার সেই পুরানো বন্দোবস্তে ফিরে যাব? অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা হলো, সেই নতুন বাংলাদেশ করার জন্য একটি জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল আজকে এখন যেখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, বড় দল, তারাও জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন, কিন্তু জুলাই সনদের পক্ষে তারা কোনো কথা বলেন না। যার ফলে এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, তারা পুরাতন বন্দোবস্তই বিশ্বাসী।
কিন্তু সেই বন্দোবস্ত তো স্বৈরাচার নিয়ে আসবে আমাদেরকে, সেই বন্দোবস্ত তো ভারতের তাবেদার সরকারের নির্বাচন নিয়ে আসবে আমাদেরকে, তাবেদার একটি সরকার নিয়ে আসবে। কাজেই কথা খুব সুস্পষ্ট, বাংলাদেশ এখন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটি ভাগের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলামী, এবং যেখানে 11টি দল আছে, আরেকটি দলের নেতৃত্ব দিচ্ছে আরেকটি দল। এই দুটি দলের চাওয়া পাওয়ার মধ্যে বিস্তর ব্যবধান। আমরা চাই এমন একটি বাংলাদেশ, 11 দল চাই এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যেই বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশ যারা চালাবে, আমাদের কমিশনাররা, আমাদের এমপিরা, যারা আমাদের মিনিস্টাররা, আমাদের প্রধানমন্ত্রী, তারা জনগণের সম্পত্তি লোপাট করবে না, জনগণের অধিকারকে ফিরিয়ে দিবে, দুর্নীতি দূর করবে, যার ফলে দেশে একটি নতুন যাত্রা শুরু করবে, আমরা উন্নতি করতে পারবো। আরেকটি দল চাচ্ছে সেই নতুন বন্দোবস্ত, সেই পুরাতন বন্দোবস্ত, যার ফলে চয়েস হয়ে গেছে নামাজ সামনে, আর মনে হয় যে দীর্ঘ বক্তব্য রাখার প্রয়োজন নেই। থিংস আর ভেরি ক্লিয়ার। আমার মনে হয় আমরা যারা ভোট দিব তাদের সামনে আমি মনে করি যে বিবেচ্য বিষয়টা কি। বিবেচ্য বিষয় হলো, যিনি আমাদের এই সংসদীয় আসনে যেসব ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, পুরুষ বা নারী, তাদের মধ্যে কে যোগ্য ব্যক্তি এবং কে সৎ, এদের দুটি জিনিস আমাদেরকে দেখতে হবে। শুধু সৎ হলে চলবে না, তাকে যোগ্য হতে হবে। শুধু যোগ্য হলে চলবে না, তাকে সৎ হতে হবে। আর যদি আমরা ভুল করি তাহলে আমরা আবার সেই গর্তের মধ্যে পড়ে যাব। তো পরিশেষে যে কথা বলতে চাচ্ছি, যে আজকে বাংলাদেশে এই নির্বাচনকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি একটি বড় দল তাদের বক্তৃতায় সব সময় গালাগালি, এবং আমাদের নারী কর্মীদেরকে তারা অপমানিত করছে, লাঞ্ছিত করছে, তাদের বোরখা ধরে টানাটানি করতেছে, এবং বলছে যে যদি আসে তাদের ছায়া খুলে ফেলবে, বলছে আসলে তাদের 999 নাকি টেলিফোন করে দিবে। এর থেকে দুটি জিনিস বোঝা যায়। একটি হলো যে তাদের হাতে নারীরা নিরাপদ নয়, তাদের হাতে যদি সরকারি ক্ষমতা আসে, সরকারি যন্ত্র ব্যবহার করে নারীদেরকে তারা নিপীড়ন করবে। আরেকটি জিনিস বোঝা যায় যে তারা আমাদের নারীদেরকে বোঝাচ্ছে যে খবরদার, ভোট কেন্দ্রে যেও না, তাইলে তোমাদেরকে অপমানিত করা হবে। কাজেই তাদের জন্য আমাদের ক্লিয়ার মেসেজ হলো এই, যে আপনার হুমকি ধমকি দে বাংলার মেয়েরা ঘরে বসে থাকবে না। সেটা তারা দেখিয়ে দিয়েছে 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচনে। আর আজকে আমাদেরকে তাই এই অপশনটা খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে শেরপুর জেলার একজন জামাত নেতাকে হত্যা করা হয়েছে, জায়গায় জায়গায় নারীদেরকে অপমানিত করা হয়েছে, মারামারি এগুলো চলছে। তা পরিষদে যে কথা বলতে চাই, যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এবং এই আশ্বাস আপনাদেরকে আমরা দিতে পারি যে ঢাকা 12 শুধুই নয়, সারা বাংলাদেশে জামাত এবং 11 দলীয় জোটের নেতাকর্মীরা, পুরুষ নারীরা একটি আপনার সুন্দর নির্বাচনের জন্য দৃঢ়ভাবে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে আমরা অবস্থান গ্রহণ করব। আমরা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব যেন ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে। মনে রাখবেন, আমরা একটি 36 জুলাইয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছি। আমরা 36 জুলাই আন্দোলনকে দেখেছি। কাজে যে অকুতভয়
যুবকরা, তরুণরা এই বিপ্লব আনতে পেরেছে, সেই যুবকদের সংখ্যা 4 থেকে 5 কোটি পুরুষ বা ছেলেমেয়েরা। এরা বাংলাদেশের ছড়িয়ে আছে এবং এরা একটি সুন্দর নির্বাচনের জন্য বদ্ধপরিকর। কাজে আসুন সকলে মিলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, ভারতের আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি। আমরা আর ওই আমাদের সীমান্তে ফেলানিদের হত্যা দেখতে চাই না। আমরা ভারতের গোলামি করতে চাই না। আমরা চাই না যে পদ্মা আপনার গঙ্গা নদীর বাদ দিয়ে, ফারাক্কা বাদ দিয়ে আমাদেরকে শুকিয়ে মারা হোক। আমরা ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ তৈরি করব, তিস্তা ব্যারেজ তৈরি করব। বাংলাদেশের মানুষের অধিকারের সাথে সম্পৃক্ত প্রতিটি কাজের মধ্যে আমরা হাত দেবো ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ ঢাকা 12-র জন্য আমি 12 দফা কর্মসূচি ঘোষণা করেছি। সময় নাই, আমি বলতাম আমাদের লিফলেটগুলোতে বিস্তারিত বলা আছে এবং প্রথম দিক থেকেই আমরা শুরু করে দিব আমাদের সেই ওয়াদা পূরণ করার কাজ। যেমনিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু সাদেক কায়েমের নেতৃত্বে ছাত্রছাত্রীদের ওয়াদা পূরণ করেছে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, যে জনতার বাংলাদেশ গড়ে তুলি, দুর্নীতি আপনার দখলদার চাঁদাবাজি মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি, আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশের সকল স্তরের মানুষেরা তাদের অধিকার ফিরে পাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা